আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা জিনিস আপনাদের সামনে বলার জন্য উপস্থিত হলাম। সেটা হচ্ছে এই যে কোটা আন্দোলন বা কোঠার সমন্বয়, যারা কোঠা আন্দোলন করলো, তারা এখন ডিবি কার্যালয়ে গিয়ে হারুন সাহেবের ভাতের হোটেলে গিয়ে তারা লাঞ্চ করছে। দুপুরে লাঞ্চ করে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করছে। সকল কার্যক্রম তারা মানে যারা আন্দোলন ছিল আন্দোলন তারা বাতিল করছে। আন্দোলন থেকে তারা উইথড্র করছে তাদের মতামত। কেন ভাই? তুই এত একটা কথা আছে, সেটা হচ্ছে কি, মানুষ যদি মুখের কথাও না শোনে, এটার কথা শোন। মানে বুঝছেন, যেভাবে তাদের বয়ান নিছে কিংবা যেভাবে তাদের জবানবন্দি নিছে, সেই জায়গায় আপনি থাকলে কি করতেন? কারণ কি ভাই, মানুষ সবার জীবনের মায়া সবাই আছে। জীবনে এমন কেউ নাই যে তার জীবনের মায়া করে, যার জীবনে মায়া নেই, এরকম লোক পাবেন না হয়তো। প্রত্যেকটা মানুষেরই জীবনের মায়া করে, বাঁচতে থাকে, বাঁচতে চায়, জীবনটা বাঁচতে চায়। এই যে এতগুলো মানুষ মারা গেল, এত মানুষ মারা গেল, এত মানুষ আহত হয়ে গেল, একমাত্র কোটা সংস্কারের আন্দোলনের জন্য। তাদের কোনো কোনো স্বার্থ ছিল না, কারোই কোনো স্বার্থ ছিল না। এটা কিন্তু সবার আন্দোলন ছিল, ছোট থেকে বড় থেকে সবারই আন্দোলন ছিল এটা। ভ্যান চালক, রিক্সা চালক থেকে সবাই মাঠে আসছে। মানুষ মারা গেছে, তাই অনেকগুলো মানুষ মারা গেছে, সারা দেশে মানুষ মারা গেছে। আন্দোলন তো এমনি তো এত বড় আন্দোলনে পরিণত নয়, সবার জায়গা থেকে সবাই চাইছে, সবাই মানে মাঠে নামছে, বিধায় কিন্তু এই আন্দোলনটা এত জোরালো আন্দোলন হয়েছে, এত বড় আন্দোলন হয়েছে। তো যাই হোক, আন্দোলন শেষ হয়ে গেছে, এতগুলো মানুষ মারা গেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর বিশেষ করে আরেকটা জিনিস আমি দেখলাম ফেসবুকে, সেটা হচ্ছে যে পানির জন্য যে স্নিগ্ধ নাকি ওরা যমজ দুই ভাই ছিল, যে ভাইটা আমাদের মারা গেছে বন্দুকের গুলিতে, অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিল। সে খুলনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিল, একজন ফ্রিল্যান্সার ছিল। সে দেশের জন্য অনেক বড় একজন যোদ্ধা ছিল, কারণ দেশের জন্য ফ্রিল্যান্সার মানে সে দেশের জন্য কাজ করছে। বাইরের রেমিটেন্স যোদ্ধা, সে একজন রেমিটেন্স যোদ্ধা ছিল। তাকে তারা মেরে ফেলছে, তাকেও তারা বাঁচতে দেয়নি, তাদেরকেও তারা মেরে ফেলছে। আসলে কি বলবো, দেশটা তো মগের মূল্য, দেশটা কি তোমার বাবার নাই। একটা কথা আছে ইমানের পরীক্ষা, যে তুমি প্রথমে জিহাদ, যেটা জিনিসটা ইসলামের মধ্যে জিহাদ যেটা, প্রথমে তুমি যদি পারো সশরীরে গিয়ে আক্রমণে অংশগ্রহণ করো, তারপরে যদি না পারো তাহলে তুমি কথা দিয়ে তাকে প্রতিহত করো, সেখানেও যদি তুমি না পারো তাহলে অন্তর থেকে ঘৃণা করো। অন্তর থেকে ঘৃণা, এটাও কিন্তু ইমানের একটা বড় পরীক্ষা। আমরা যারা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত, যারা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডগুলো করছে, তারা আমরা পারছি না, যতটুকু পারছি ততটুকুই আমরা তাদেরকে, না পারলেও অন্তর থেকে তাদেরকে ঘৃণা করি, তাদেরকে অন্তর থেকেই ঘৃণা করি। আর যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শহীদি মৃত্যু দান করেন এবং তাদেরকে যেন জান্নাত ওয়াজিব করা। আল্লাহুম্মা আমিন। শেষে সবার সুস্বাস্থ্য
ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার ভিডিও। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।